আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদটা আপনাকে দিয়েছে, টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, জমি জায়গা আপনাকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনাকে দিয়েছে, ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে। এই নয় যে আপনার কাছে টাকা আছে এখন যেমন তা করতে পারেন, আপনার কাছে ক্ষমতা আছে যেমন তা করতে পারেন, আপনার জমি জায়গা আছে যা ইচ্ছা তাই করতে পারেন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করে আপনাকে টাকা দিয়েছেন, আপনাকে বিজনেসম্যান করেছেন, আপনাকে বাড়ি গাড়ি দিয়েছেন। ওই টাকা আপনিও অপরের প্রতি সহানুভূতি করেন, অনুগ্রহ করেন। ওই টাকা গরিবের মানুষের মধ্যে বন্টন করেন। ওই টাকা ইয়াতিম মিসকিনকে দেন। ওই টাকা আল্লাহর মসজিদে লাগান, মসজিদ তৈরি করে দেন। ওই টাকা মাদ্রাসায় দেন। ওই টাকা দিয়ে যাকাত দেন। ওই টাকা দিয়ে হজে যান, উমরা করেন, ইবাদতে কাটান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি সেই সম্পদ আপনিও মানুষের মধ্যে সহনশীলভাবে বন্টন করতে থাকেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বন্টন করুন। ওয়াতাবগিল ফাসাদাতা ফিল আরদ, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কমেরা বলছে যে তোমরা কি করো না, জমিনে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করো না। তোমার শক্তি আছে, যাকে তুই পারবে মেরে দিবে। তোমার ক্ষমতা আছে, তুমি অন্যায়ভাবে একটা নিরীহ মানুষকে জেলের মধ্যে ভরে দিবে। তোমার ক্ষমতা আছে, টাকা আছে, তুমি মদ পান করবে, টাকা আছে, জুয়া খেলবে, লটারি কাটবে, তুমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। খবরদার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ফাসাদ তৈরি করে, ফিতনা সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। অতএব আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ দিয়ে আপনি সৎ আচরণ করুন। আপনি ওই টাকা গরিবদের মধ্যে বন্টন করুন। ওই টাকা আপনি মসজিদে লাগান, মসজিদ তৈরি করে দেন। ওই টাকা আপনি আল্লাহর পথে ব্যয় করুন, হজে যান, উমরাতে যান। তাহলে আপনার এই টাকায় কিয়ামত মাঠে সফল, আপনি জান্নাতের কামনা করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা ছিল যে তারা আমল কিভাবে করে জান্নাতের দিকে এগাবে, এই জিনিসটাই তারা ভাবতো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাজিরদের মধ্যে অনেকগুলো ব্যক্তি যারা দরিদ্র ছিল, গরিব ছিল, তারা তখন বলতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সকল মানুষেরা সম্মানী নিয়ামত পেয়ে চিরস্থায়ী হয়েছে, কিন্তু আমরা পারিনি। কি মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ধনী মানুষরা, আমরা যেমন নামাজ পড়ি, ধনী মানুষরাও নামাজ পড়ে। আমরা যেমন রোজা রাখি, ধনী মানুষরাও রোজা রাখে। অন্য হাদিসে এসেছে যে আমরা যেমন নামাজ পড়ি, তারাও পড়ে। আমরা জিহাদে যাই, তারাও জিহাদে যায়। তবে তাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, তারা দান সাদকা করে, যাকাত দেয়, তারা হজ করে, তারা উমরা করে। এরা তো আমাদের থেকে আমলে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের চিন্তাভাবনা দেখেন, সাহাবাদের চিন্তাভাবনা যে ওরাও নামাজ পড়ে, আমরাও পড়ি, ওরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, ওরা জিহাদে যায়, আমরাও জিহাদে যাই। কিন্তু এক্সট্রা ওরা বেশি কী করতে পারছে, যে আল্লাহ ওদেরকে টাকা দিয়েছে, ওরা হজ করতে পারছে, উমরা করতে পারছে, ওরা যাকাত দিচ্ছে, ওরা দান সাদকা করছে। আমার তো টাকা নেই আল্লাহ নবী, তাহলে আমরা তো ওদের থেকে কমে গেলাম। কী চিন্তা ভাবনা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরাও বলো। কি বলবে? যে তোমরা 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে বলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার বলো। বা অন্য হাদিসে 34 বার আল্লাহু আকবার 34 বার এসেছে। তো 3 33 এ 99, আর লাস্টে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলো। যদি এটা পাঠ করো, এটি বলো, তাহলে তারা তোমাদের কাছে কেউ পৌঁছাতে পারবে না।